বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং 787-9 উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিমানের ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকিতে ছিল এয়ারক্রাফটটি। একই এয়ারক্রাফট দিয়ে ভিভিআইপি ফ্লাইট হিসেবে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করে আনা হয়। প্রতিবেদন অনুযায়ী 21 ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী BG-202 ফ্লাইট আকাশে থাকার সময় আবারও VFSG বিকল হয়ে যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এমন ত্রুটির কারণে অগ্নিকাণ্ড বা গিয়ার বক্সের বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। গুরুতর বিষয়টি নিয়ে সম্প্রতি তদন্ত কমিটি গঠন করে বিমান। তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কমিটির প্রধান ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আলম। কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক অর্থ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক প্রশিক্ষণ মোহাম্মদ জুবিয়ারুল ইসলাম। অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট দাবি করেছে, তাদের হাতে তদন্ত প্রতিবেদনটি রয়েছে। প্রতিবেদনটি বিমানে জমা করেছে বলে নিশ্চিত করেছে বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগ। তবে বিমানের কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তদন্ত প্রতিবেদনে বিমানের দুই প্রকৌশলী হীরালাল এবং মোহাম্মদ সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 9 ও 17 ডিসেম্বর এয়ারক্রাফটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়মের তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী 10 ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজ মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ করা হয়। তবে বোয়িং 787-9 বিমানের জন্য নির্ধারিত সময়ের তুলনায় এটি অস্বাভাবিকভাবে কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এয়ারক্রাফটের ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার বিস্তারিত লগ এবং সংশ্লিষ্ট জনবল রেকর্ড উপস্থাপন করতে না পারাকে গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ছিল না। 15 দিনের মধ্যে একই ত্রুটি 3 বার দেখা দিলেও সেটিকে পুনরাবৃত্তিমূলক ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়নি। বিমানের সিস্টেম সাধারণত শেষ 27টি ফ্লাইটের তথ্য সংরক্ষণ করে, তবে তদন্ত শুরুর সময় পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। এতে গুরুত্বপূর্ণ যান্ত্রিক তথ্য সময় মতো সংগ্রহ বা সংরক্ষণ করা হয়নি বলে ইঙ্গিত পাওয়া যায়। 21 ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী BG-202 ফ্লাইট আকাশে থাকার সময় আবারও VFSG বিকল হয়ে যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এমন ত্রুটির কারণে অগ্নিকাণ্ড বা গিয়ার বক্সের বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। প্রকৌশল বিভাগের ভুল ত্রুটি নির্ণয়ের কারণে এমন একটি বিমান ভিভিআইপি ফ্লাইটে ব্যবহৃত হওয়ায় সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়েছিল বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, অন্য বিমান থেকে যন্ত্রাংশ খুলে আনা, অতিরিক্ত জনবল নিয়োগ এবং পরিবহন ব্যয়ের কারণে মোট প্রায় 26 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির মতে, এটি কেবল একটি যন্ত্রাংশ প্রতিস্থাপনের ঘটনা নয়, বরং পুরো ব্যবস্থাপনার একটি সমন্বিত ব্যর্থতার প্রতিফলন। তদন্ত প্রতিবেদনে বিমানের দুই প্রকৌশলী হীরালাল ও মোহাম্মদ সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কমিটির মতে, ত্রুটি সংশোধন ও বিমানকে পুনরায় পরিষেবায় ফেরত দেওয়ার ক্ষেত্রে তারা যথাযথ সতর্কতা ও যাচাই বাছাই করেননি। বিশেষ করে কম ফুয়েল প্রেসারে সতর্কতা পাওয়ার পরও বিমানটিকে ফ্লাইটের জন্য ছাড়পত্র দেওয়াকে গুরুতর সিদ্ধান্তগত ত্রুটি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে দায় নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।